আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ র্যাবের গুলিতে পা হারানো লিমনের। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সঙ্গে আছি আমি হাসিবুল ইসলাম রকি, ঢাকা জেইস টিভি লাইভ নিউজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লিমন হোসেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অফ তারিফ আহমেদ সিদ্দিকী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অফ তারিফ আহমেদ সিদ্দিকী সহ 9 জনের নামে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর লিমন হোসেন এই অভিযোগ দাখিল করেন। পরে তিনি সেখানে পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এ কথা জানান। অভিযোগে যে 9 জনের নাম উল্লেখ করা হয়েছে তার মধ্যে তারিক আহমেদ সিদ্দিকী ছাড়াও আছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক, র্যাবের গোয়েন্দা শাখা তৎকালীন পরিচালক জিয়াউল আহসান ও র্যাব 8 এর তৎকালীন ক্যাম্প কমান্ডার মেজর রাশেদ। এছাড়া 4-5 জনকেও অজ্ঞাত আসামি করা হয়েছে। লিমন হোসেন সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে চাইলেও সব অপরাধীকে আসামি করতে পারেননি তিনি বলেন, সবাইকে আমরা আসামি করতে চেয়েছিলাম, কিন্তু অনেক বাধাভিত্তিক ও হুমকি ছিল। যাদের আসামি করতে পারেনি তাদের মধ্যে অন্যতম তারিক আহমেদ সিদ্দিকী, র্যাব 8 এর তৎকালীন ক্যাম্প কমান্ডার মেজর রাশেদ ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। র্যাবকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে এই বাহিনীর বিলুপ্ত দাবি করেন লিমন হোসেন। দ্রুত বিচার ও দাবি করেন তিনি। সাংবাদিকদের বলেন, আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হবে, তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে। 2011 সালে র্যাবের গুলিতে পা হারিয়ে র্যাবের বিরুদ্ধে মামলা করায় 8-10 বছর তার গ্রামের বাড়িতে থাকতে পারেননি বলে জানান লিমন। তিনি বলেন, 13 বছর অনেক আকুতি মিনতি করেছি ন্যায় বিচারের জন্য, তখন ন্যায় বিচার তো পাইনি, বরং অনেক হয়রানির শিকার হয়েছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি ন্যায় বিচার পাওয়ার জন্য। পায়ের বিনিময়ে কোনো ক্ষতিপূরণ যথোপযুক্ত হয় না উল্লেখ করে তিনি বলেন, তারপরেও দেশের আইন অনুযায়ী ক্ষতিপূরণ চান। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাহানা খাতুনের নির্দেশনার কারণে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পঙ্গু হাসপাতাল তার পুরোপুরি চিকিৎসা হয়নি বলে জানান লিমন। তিনি বলেন, পরে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার চিকিৎসা চলে, আর তার পড়াশোনার সহায়তা করেন গণস্বাস্থ্য ও প্রথম আলো।